আপনাদের সকলকে নমস্কার জানাই। আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। আমি এখানে পুষ্টি করি, বাস্তু বিচার করি, বিবাহের জটক বিচার করি। যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন। আজ যে বিষয়ে বলবো, অর্থ সমস্যা। অর্থ আপনার হাতে আসছেই না, অর্থ আপনার হাতে আসছেই না, কিছুতেই আসছে না। আর যেটুকু অর্থ বাড়িতে নিয়ে আসছেন, আজকে আনছেন, কালকে সকাল হতে না হতে সে অর্থ খরচ হয়ে যাচ্ছে। চারিদিকে ধার দেনায় ঋণগ্রস্ত হয়ে আছেন, পাওনাদারের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন, নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। যদি এরকম ব্যবসায় ক্ষতি, অর্থ সংকট, পারিবারিক অশান্তি নিয়ে যদি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আপনারা যে কোনো শুক্রবার, বুধবার আর বৃহস্পতিবার এই কাজটি করবেন। যে কোনো শুক্রবার, বুধবার আর বৃহস্পতিবার এই তিনটি বারের ভিতরে যে কোনো একটা বাড়ি করবেন। পুরুষরাও করতে পারেন, মহিলারাও করতে পারেন। কাজটা হচ্ছে খুব সহজ। তার আগে আপনাদের বলে দিন, অর্থ সমস্যা যদি হয় তাহলেই এই কাজটা করবেন। আর যদি আপনার কাছে অপূরন্ত অর্থ থাকে তাহলে করার দরকার নেই। আর গৃহে যদি অর্থ না দাঁড়ায়, মেন অর্থর জন্য এটা করবেন। ব্যবসা ভালো চলবে, অর্থ সমস্যা দূর হবে, পাওনা দ্বারা কোনো ডিস্টার্ব করবে না। যেখান থেকে আপনি টাকা পাবেন সেই টাকা আপনার আদায় হয়ে যাবে। ছোট্ট একটি কাজ করবেন, কাজটি অতি সহজ। আপনাকে একটি গোটা নারকেল নিতে হবে, গোটা নারকেল আর একটি মাটির টব নেবেন বা প্লাস্টিক টব নিলেও হবে। তার ভিতরে খানিকটা মাটি ভরে দেবেন বা বালি ভরে দেবেন। যে নারকেলটা নিলেন সেই নারকেলটাকে মাঝখান বরাবর ফাটিয়ে ফেলবেন। নারকেলের যে জলটা, যে টবের মধ্যে যে মাটিটা আছে সেই মাটিতে মিক্সড করে ভালো করে মেখে ফেলবেন। আর মাখার সঙ্গে একটু হলুদের গুঁড়ো দেবেন। হলুদের গুঁড়ো আর সেই নারকেলের জলটা আর মাটিটাকে ভালো করে মাখাবেন। মাখিয়ে মাটিটা ওই টবের মধ্যে দেবেন। দেওয়ার পরে যে কাজটা করবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। এখন যে নারকেলটা আপনার ভেঙেছেন সেই নারকেলটার ভিতরে দুটো পিস হবে, একটা পিসের ভিতরে ভর্তি করে ওর ভিতরে চিনি দেবেন। ওর ভিতরে ভর্তি করে একটু চিনি দিয়ে দেবেন। চিনি দেওয়ার পরে তার উপরে একটি পান পাতা দেবেন। পান পাতাতে একটি স্বস্তিক আঁকবেন। এসে পান পাতাটা ওর উপরে চিনির উপরে চাপ দেবেন। দিয়ে বাকি যে খোলটা ছিল, ওই দুটো খোলকে একসঙ্গে মুখ লাগিয়ে দেবেন। মুখ লাগিয়ে দিয়ে দর্শকর্মার দোকানে দেখবেন রলি সুতো পাওয়া যায়, লাল আর হলুদ। সেই রলি সুতো দিয়ে ভালো করে এটাকে বাঁধবেন। যখনই এটাকে বাঁধবেন এইভাবে, তখনই খালি বলবেন শ্রিং শ্রিং শ্রিং। এটা বাঁধবেন 7 বার, 8 বার, 10 বার। ওটা নারকেলটাকে ভালো করে বেঁধে নিলেন। বেঁধে নেওয়ার পরে যে এখানে টবের মধ্যে মাটি দিয়েছেন, মাটিতে একটু সরিয়ে নিয়ে সেই নারকেলটাকে ওর ভিতরে আপনি ঢুকিয়ে দেবেন। আগেই আপনাদের বলছি, এই নারকেল ঢোকানোর একটা ব্যাপার আছে। কি ব্যাপার আছে? দেখবেন নারকেলের মধ্যে দুটো চোখের মতন আছে। এই চোখ দুটো উপর দিকে থাকবে, উল্টো করে দেবেন না। যেদিকটা ছুটলো নিচের দিকে দেবেন। আর যেটা চোখ আছে, মানে যেটা দিয়ে গাছ বেরোয়, ওই চোখের দিকটা আপনারা উপর দিকে দেবেন গোটা নারকেলের। এবার মাটি চাপা দিয়ে দিলেন। মাথাটা একটু, চোখটা খালি বেরিয়ে থাকবে, আর কোনো কিছু দরকার নাই। বাড়ির ভিতরে উত্তর পূর্ব বা যে কোনো জায়গাতে বাড়িতে খালি পশ্চিম দিকে রাখবেন না। তাছাড়া উত্তর পূর্ব রাখুন, বাড়ির মধ্যে রাখুন, সদর দরজার সামনে রাখুন। এখানে এটা রেখে দিন আর একটু ধূপধুনা দেখান। অর্থ দেখবেন আপনার কেমনভাবে আসে। আটকে থাকা অর্থ চলে আসবে, সংসার খুব সচ্ছলতা হবে। আর যারা দোকান আছে, আপনারা দোকানেও এই টবের ভিতরে যেরকম সিস্টেম বললাম, এরকমভাবেই দোকানে আপনারা করতে পারেন। যারা ফ্ল্যাটে থাকেন, আপনারা মাটির টব কিনে এটাকে করবেন। তারপরে যদি বুঝতে না পারেন, আমাকে সন্ধ্যে 7টা থেকে রাত 9টায় ফোন করবেন। দয়া করে অন্য সময় ফোন করবেন না। অন্য সময় ফোন করলে আমাকে পাবেন না। এটা করুন, অর্থ সমস্যা আপনার একদম নির্মূল হয়ে যাবে। আপনি 7 দিনই বুঝতে পারবেন। এটা করুন, খুব ভালো উপকার পাবেন। এছাড়া আমি ধনলক্ষ্মী কবচ, কুবের কবচ, সরস্বতী কবচ, বাধা নাশক কবচ, নৃসিংহদেবের কবচ, আপনারা গ্রহ শান্তির জন্য যে কোনো কবচের জন্য আমার সাথে যোগাযোগ করবেন। যে কোনো গ্রহের কবচ আমার এখান থেকে করা হয় এবং বিশ্বস্ত লোককে দিয়ে আমি এখানে করিয়ে আপনাদের কোরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেবো। যদি আপনাদের প্রয়োজন হয় তবেই যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে আমি নমস্কার জানাই।